হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ 11-12। তোমরা যারা যারা এই বছর ক্লাস 10 থেকে ক্লাস 11-এ উঠলে, আশা করছি তোমরা ক্লাস 11-এর পড়াশোনা অনেকে স্টার্ট করে দিয়েছো বা অনেকে এই এপ্রিল মাস থেকে স্টার্ট করছো। এবার ক্লাস 11-এ যখন আমরা উঠি তখন যারা যারা সায়েন্স নিয়েছো তাদের একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট হচ্ছে ফিজিক্স। এবার ফিজিক্সের যে সাবজেক্টটা রয়েছে সেটা যদি আমাদেরকে ভালো করে শিখতে হয় এবং ভালো করে পড়তে হয়, তার জন্য কিন্তু আমাদের একটা প্রপার প্ল্যান থাকা দরকার। তার কারণ তোমরা ক্লাস 11-এর পরে বিভিন্নজন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামও দেবে, তো তুমি যেই পরীক্ষায় দাও না কেন সেখানে ফিজিক্স কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং তোমাদেরকে ফিজিক্স যাতে ভালো করে শেখাতে পারি তার জন্য লেটস ইমপ্রুভ রয়েছে, আমি রয়েছি। ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। আমি তোমাদের সায়নদা। এই চ্যানেলে আমি তোমাদেরকে ফিজিক্সের প্রত্যেকটা বিষয় সম্পর্কে গাইড করব। তোমরা যদি আমার সম্পর্কে জানতে চাও, আমি আমার বিটেক কমপ্লিট করেছি জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে, এবং এই মুহূর্তে আমি আইআইটি গুয়াহাটিতে পড়ছি, এবং এখানে আমি তোমাদের এ টু জেড কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করব। তো আজকে আমরা কি দেখতে চলেছি, আমাদের এপ্রিল মাস শুরু হয়ে গেছে। এপ্রিল মাসে আমরা কিভাবে ফিজিক্স পড়বো যাতে করে আমাদের ক্লাস 11-এর সেমিস্টার 1-এ আমরা ফিজিক্সে 35 আউট অফ 35 তো তুলতে পারি, তার সঙ্গে বাকি বিভিন্ন পরীক্ষাগুলোর জন্য নিজেকে তৈরি করতে পারি। দেখো, সবার প্রথমে একটা জিনিস বোঝো যে আমাদের কেন একটা প্রপার প্ল্যান দরকার, আমরা কেন একটা প্রপার প্ল্যান অনুযায়ী চলবো। তার কারণ হচ্ছে আমাদের সিলেবাসটা হিউজ। তোমরা যখন ক্লাস 10 থেকে ক্লাস 11 উঠেছো, তোমরা দেখেছো প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু সিলেবাস ইনক্রিজ হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের যে বইগুলো, সেই বইগুলোর ভলিউম কতখানি। তাহলে এত বড় একটা সিলেবাস, সেটাকে যদি আমি সাজিয়ে গুছিয়ে না পড়তে পারি, যদি প্রপার স্ট্র্যাটেজি না থাকে, তাহলে কিন্তু আমাদের বছর শেষে গিয়ে বা তোমাদের যখন 6 মাস পরে সেমিস্টার আসবে, সেই সময় গিয়ে তোমার মনে হবে ইস, আমার তো পুরো সময়টাই নষ্ট হয়ে গেল। অ্যান্ড মাথায় রাখবে, সেমিস্টার এক্সাম কিন্তু টুক করে চলে আসবে, তাই এখন থেকে সবাই সিরিয়াসলি প্ল্যান অনুযায়ী পড়াশোনা স্টার্ট করো। নেক্সট যেটা ব্যাপার, যে তোমরা ক্লাস 11-এর তো পড়ছো, ক্লাস 11-12-এর পর তোমরা তো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামও দেবে, তো সেখানে কিন্তু ফিজিক্স একটা অনেক বড় রোল প্লে করে। তাহলে শুরুর থেকে যদি আমার ফিজিক্সের কনসেপ্টগুলো ক্লিয়ার না থাকে, যেটা কিনা ক্লাস 11-এ অনেক স্টুডেন্ট ভুল করে ফেলেছে, তারা ক্লাস 11-এর জিনিসগুলো অত সিরিয়াসলি পড়ে না, তো তোমারও যদি সেরকম সিচুয়েশন থাকে, তোমাকে কিন্তু পরে গিয়ে অনেক বেশি স্ট্রাগল করতে হবে। তাই আমাদের এখন থেকেই প্ল্যান অনুযায়ী পড়তে হবে। নেক্সট কি, দেখো, শুধুমাত্র আমার বড় সিলেবাস, আমি পরীক্ষা দেবো তার জন্য আমাকে শিখতে হবে সেটা নয়। তার সাথে সাথে তুমি যদি সায়েন্স নিয়েছো, তোমার সায়েন্স নেওয়ার পিছনে রিজনটা কি, তুমি সায়েন্সের বিভিন্ন কনসেপ্ট ভালো করে শিখতে চাও, তাহলে সেই যে শেখাটা, তোমার শেখাটাও যাতে একদম বেস্ট ওয়েতে হয়, তার জন্য কিন্তু প্রপার প্ল্যান প্রয়োজন। এবার এই প্রপার প্ল্যান নিয়ে কথা বলতে গেলে দেখো, দুটো বিষয়ে কথা বলবো। কিছু স্টুডেন্ট আছে যারা কিনা মার্চ মাস থেকেই পড়াশোনা স্টার্ট করে দিয়েছে, আবার কিছু স্টুডেন্ট আছে যারা কিনা এখন এপ্রিল থেকে স্টার্ট করছে। তো তুমি যদি এপ্রিল থেকে স্টার্ট করছো, তোমার এই ক্ষেত্রে মন খারাপ হওয়ার কোনো ব্যাপার নেই যে আমার কাছে মার্চ মাসটা চলে গেছে, কিন্তু এখন থেকে কিন্তু ভালো করে স্টার্ট করতে হবে। আর যারা মার্চে স্টার্ট করছো, তারা কিছুটা অ্যাডভান্টেজে রয়েছে। তো এবার যেটাই তোমার সিচুয়েশন হোক, তুমি মার্চে স্টার্ট করো বা এপ্রিলে স্টার্ট করো, তোমাকে এই মাসে, এপ্রিল মাসে কি টার্গেট নিয়ে চলতে হবে সেটা আজকে আমি তোমাদের কাছে ক্লিয়ার করে দেবো, এবং কিভাবে কি পড়তে হবে, কোথা থেকে পড়লে বেস্ট হবে, সব আমি তোমাদেরকে বলবো, তাই মন দিয়ে শুনবে। দেখো, যারা যারা মার্চ থেকে স্টার্ট করেছো, তাদের কিছুটা টপিক আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। যেরকম যারা যারা আমাদের ইগনাইট ব্যাচ থেকে পড়ছো, তাদেরকে আমি দুটো চ্যাপ্টার এতক্ষণে পড়িয়েছি, সেটা হচ্ছে ইউনিটস অ্যান্ড ডাইমেনশন, মানে ভৌত রাশির পরিমাপ ও মাত্রা, এবং হচ্ছে আমাদের ভেক্টর, তাই তো? তাহলে সেগুলো তোমাদেরকে কি করতে হবে, এখন রিভিশন করে করে চলতে হবে এপ্রিল মাসে। যারা মার্চ থেকে স্টার্ট করেছে, তারা এপ্রিল মাসে নতুন কি পড়ার টার্গেট থাকবে? নতুন পড়ার টার্গেট থাকবে একমাত্রিক গতি বা ওয়ান ডাইমেনশনাল মোশন, তার সঙ্গে প্রজেক্টাইল মোশন বা প্রাসের গতি। এই দুটো কমপ্লিট করে নেওয়ার পর নিউটনস লজ অফ মোশন, সেটা যতটা সম্ভব এগিয়ে রাখার চেষ্টা করতে হবে। তাহলে এটা কাদের জন্য প্ল্যান? যারা মার্চ মাস থেকে পড়া স্টার্ট করেছে, যে আগের দুটো চ্যাপ্টার সেগুলো আমরা রিভিশন করব, এই দুটো আমরা কমপ্লিট করব, এবং নিউটনস ল স্টার্ট করে যদি পুরোটা শেষ করা পসিবল হয় পুরোটা শেষ করব, বা যদি পুরোটা পসিবল না হয় যতটা বেশি পসিবল আমরা এগিয়ে রাখবো। যারা এপ্রিল থেকে স্টার্ট করছো, তাদের সবার প্রথমে কি দিয়ে স্টার্ট করতে হবে? স্টার্ট করতে হবে হচ্ছে ইউনিটস অ্যান্ড ডাইমেনশন দিয়ে। কোথা থেকে পড়বো? তোমরা লেটস ইমপ্রুভ অ্যাপের মধ্যে ইগনাইট ব্যাচে চলে যাবে, বা লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেলে তোমরা ক্লাসেস পেয়ে যাবে, সেখান থেকে পড়বে, একদম বেস্ট ওয়েতে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ইউনিটস অ্যান্ড ডাইমেনশন এটা কমপ্লিট করার পর নেক্সট আমরা যেটা পড়বো সেটা কি ভেক্টরস। স্যার, তাহলে আমরা কি এই দুটো চ্যাপ্টার পরেই কমপ্লিট করব? না, দেখো, এপ্রিল থেকে যদি আমি স্টার্ট করছি, যদি আমি একটু লেটে স্টার্ট করছি, সেটাতে আমার খারাপ হওয়ার কোনো ব্যাপার নেই, আমার মন খারাপ হওয়ার কোনো ব্যাপার নেই যে আমি একটু পিছিয়ে গেলাম।
কিন্তু একটু বেশি এফর্ট তো দিতে হবে। তাহলে আমি কি চেষ্টা করব, আমি চেষ্টা করব এই যে একমাত্রিক গতি, সেই একমাত্রিক গতিটাও আমার যতটা পসিবল এগিয়ে রেখে দেওয়ার। তাহলে যারা এপ্রিল থেকে স্টার্ট করছো এই দুটো তো অবশ্যই অবশ্যই কমপ্লিট করতে হবে। একমাত্রিক গতি যে আমাদের চ্যাপ্টারটা রয়েছে সেটাও সুন্দর করে তোমাদেরকে কমপ্লিট করতে হবে। তাহলে যারা এবার বুঝে গেছো যে কি পড়তে হবে না হবে, কোথা থেকে পড়বে, দেখো ক্লাস 11 সায়েন্সের প্রত্যেকটা কনসেপ্ট যদি ভালো করে বুঝতে চাও, লেটস ইমপ্রুভ অ্যাপের মধ্যে আমাদের ইগনাইট ব্যাচ রয়েছে, সেই ইগনাইট ব্যাচে ভর্তি হয়ে যাও। সেখানে আমরা তোমাদেরকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি, ইংলিশ এই 5টা সাবজেক্ট পড়াই। তোমরা ব্যাচের সম্পর্কে আরো ডিটেল জানতে চাইলে এই নাম্বারগুলোতে কল করতে পারো, বা ডিরেক্টলি লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে সেখানে দেখে নিতে পারো, ভর্তি হতে পারো। কারোর যদি মনে হয় যে কোনো একটা সিঙ্গেল সাবজেক্ট পড়বে, কারোর ধরে মনে হচ্ছে না আমি শুধুমাত্র ফিজিক্স পড়বো, বা শুধু কেমিস্ট্রি পড়বো, বা শুধু ম্যাথ পড়বো, তাহলে সেটাও তোমরা করতে পারো। তোমাদের অনেকের শুধুমাত্র পিসিএমবি মানে 4টা হয়তো নেই, হয়তো তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ আছে, তোমরা সেই হিসাবেও ব্যাচ নিতে পারো। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ সেই হিসেবেও নিতে পারো, যেইভাবে তোমার সুবিধা সেইভাবে নিতে পারো। এবার ব্যাচ নেওয়ার পরে আজকে যেহেতু ফিজিক্সের কথা বলছি, কিভাবে পড়বে, দেখো ফিজিক্সের ক্ষেত্রে আমরা ইগনাইট ব্যাচে অলরেডি ভৌত রাশির পরিমাপ ও মাত্রা এবং ভেক্টর এই দুটো চ্যাপ্টার করে নিয়েছি। এবং আমরা এখন কি স্টার্ট করব, আমরা স্টার্ট করব হচ্ছে একমাত্রিক গতি। আমাদের পরের ক্লাস থেকে আমরা একমাত্রিক গতি স্টার্ট করব। তাহলে যারা যারা আমাদের সঙ্গে পড়া স্টার্ট করছো তোমরা কি করবে, আমি তোমাদেরকে যখন একমাত্রিক গতি লাইভ ক্লাসে পড়াবো সেখান থেকে তোমরা লাইভ ক্লাসেই সেটা পড়া স্টার্ট করবে। এন্ড এখন তোমাদের স্কুল নেই, কিচ্ছু নেই, তাহলে সেই ফাঁকা টাইমে তোমরা কি করবে, আগের যেই দুটো চ্যাপ্টার হয়েছে সেই দুটো চ্যাপ্টার রেকর্ডেড ক্লাস দেখে সেই দুটো চ্যাপ্টারকে তোমরা কি করবে, এগিয়ে নেবে। তাহলে এইভাবে করে যদি আমরা আগাই তাহলে কিন্তু আমরা এপ্রিল মাসের মধ্যে একদম ট্র্যাকে চলে আসবো এবং প্রত্যেকটা কনসেপ্ট খুব ভালো করে শিখতে পারবো। তাহলে এটা আমরা বুঝে গেলাম কি কি পড়ছি অ্যান্ড কোথা থেকে পড়ছি, সেটাও আমি তোমাদেরকে বলে দিলাম। যারা ব্যাচে ভর্তি হওনি এখনই তাড়াতাড়ি ভর্তি হয়ে নেবে। এবার কথা হচ্ছে যে আমরা কিভাবে পড়বো। দেখো তোমার প্রথম কাজ হবে ফিজিক্সের ক্ষেত্রে, আমি যখন ক্লাসে পড়াবো প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করা। কারণ কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু তুমি যে কোনো পরীক্ষায় ভালো করতে পারবে। তোমরা কেউ যদি ইগনাইট ব্যাচের থেকে ক্লাস মানে এই ভিডিওটা দেখছো তাহলে তোমরা কমেন্ট করে জানিও যে আমার ক্লাস দেখে তোমাদের যে কনসেপ্ট সেটা ক্লিয়ার কতখানি বেশি হচ্ছে, ঠিক আছে। তাহলে সবার প্রথমে তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। কনসেপ্ট ক্লিয়ার করার পর আমি তোমাদেরকে বারবার বলি, তোমরা প্রথমবার এখন সায়েন্সের জিনিসগুলো পড়তে এসছো, তো তোমরা কনসেপ্ট আমি তো ক্লিয়ার করে দেবো, তারপর তোমরা একবার বইটাকে পড়ে নাও। বই পড়ার পর তোমরা নেক্সট কি করবে, নেক্সট তোমরা প্র্যাকটিস স্টার্ট করে দেবে। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি ভালো। ওকে, তাহলে এইভাবে যদি আগাও তাহলে কিন্তু তুমি ফিজিক্সটাকে খুব ভালো করে শিখতে পারবে। ফাইনালি যেটা আমি তোমাদেরকে বলবো যে ডোন্ট ট্রাই টু মেমোরাইজ অনলি। ফিজিক্সের ক্ষেত্রে তুমি যদি শুধু মুখস্থ করার চেষ্টা করো এত বড় বই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তুমি করতে পারবে না। তুমি হয়তো পুরোটা মুখস্থ করেও নিলে স্টিল তাহলে কিন্তু পরীক্ষা ভালো করতে পারবে না। ফিজিক্স ভালো করতে হলে তোমাকে বুঝতে হবে, অ্যান্ড বোঝার জন্য কোনো চিন্তা নেই, আমি রয়েছি, আমি তোমাদের প্রত্যেকটা জিনিস ভালো করে বোঝাবো। নেক্সট আরেকটা কি জিনিস করতে হয়, ফোকাস অন প্র্যাকটিস। অনেক স্টুডেন্ট কি করে যে জিনিসটা বুঝে নিল, পড়ে নিল, তারপর সেটাকে আর প্র্যাকটিসই করে না। তোমাকে রেগুলার প্র্যাকটিস করে যেতে হবে যাতে তুমি জিনিসপত্র ভালো করে করতে পারো। তাহলে আশা করবো যে আজকের এই ভিডিও থেকে তোমাদের কাছে এই প্ল্যানটা ক্লিয়ার যে আমরা যদি ক্লাস 11 ফিজিক্স ভালো করে শিখতে চাই, সেমিস্টার 1-এ যারা যারা রয়েছে আমরা এপ্রিল মাসে কি কি পড়তে চলেছি অ্যান্ড এপ্রিল মাসে কিভাবে কি করব। যদি তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ অ্যান্ড হেল্পফুল মনে হয় সেটাকে তোমরা বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দিও। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিও ডেসক্রিপশনে ক্লাস 11-এর টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও থাকবে, সেটা কিন্তু জয়েন করে নিও, কারণ সেখানে কিন্তু প্রচুর ডিসকাশন হয়, সেগুলো তোমরা রেগুলারলি ফলো করতে পারবে। তাহলে চলো, অল দ্য বেস্ট সবাইকে। তোমাদের সঙ্গে দেখা হবে আরো কোনো একটা সেশনে বা আরো কোনো একটা ক্লাসে। ততক্ষণ অবধি সবাই পড়তে থাকো এবং ভালো থেকো। অল দ্য বেস্ট।